নিয়ামতপুরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি উচ্ছেদে হামলা, থানায় অভিযোগ আদিবাসী ভুক্তভোগী। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি নাহিদ হাসান। নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদর ইউনিয়নের মাদারীপুর গ্রামের হিরুনি রবি দাস খাস জায়গার উপর প্রায় 1960 সাল থেকে নির্মিত টিন শেডের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। আজ সকালে বিবাদী মদন কালীপদ, অজয় সন্তেশ, কাঞ্চন দ্বারা জোরপূর্বকভাবে হিরুনি রবি দাসের বাড়িতে ঢুকে রান্নাঘর, হাঁসের কুঠি, মুরগির কুঠি, গরুর গোয়াল, ঘরের টিন সব ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে আরও জানা যায়, সেখানে হিরুনি রবি দাস বাধা প্রদান করতে গেলে বিবাদীরা হিরুনি সহ উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথারি মার শুরু করেন। এ সময় বিবাদীদের সবার হাতে চাকু, দা, কোদাল, যুক্তি, বাঁশের লাঠি নিয়ে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসলে প্রাণের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান সকল সদস্যরা। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, হিরুনি রবি দাসের বাড়ি থেকে বাইরে যাওয়ার রাস্তাটা পর্যন্ত ঘিরে রেখেছেন বিবাদীরা। এ সময় হিরুনি রবি দাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, এই জায়গা বহুত দিন থেকে বসত আমার বাপ দাদার, এবং আমার বাপ দাদারা সব মরে গেছে। ভাই ভাই যা আমার এখানে ছিল তারাও সব মনে করেন নিজের নিজের খাস জায়গা পায় সবাই চলে গেছে। আমি একা এই বাসার থাকি। উঠে কোদাল দেখায়, মারে ফেলতুম শালা এসে আমাকে বললো কেন মানুষের মতন কাম হয়। কিন্তু আমি একটা কথা বললাম যে চাচা আমাকে দিতে চাই, তুমি অন্য মানুষকে দিয়ে দিলেন, এটা কি মানুষের মতন কাম করলেন? এই জিনিসটা আমাকে বললেন না কেন? 10 টাকা বেশি নিতেন আমাকে বলতেন, আমি 10 টাকা বেশি দিয়ে নিতাম। এই জায়গা ছাড়া তো আপনার বাড়ি থেকে বের হওয়ার জায়গা নাই। ছাড়া আমার কোনো জায়গা নাই, বাড়ানোর কোনো রাস্তা নাই, এইটাই আমার শেষ সম্ভব। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এখন নিরুপায় হয়ে প্রশাসনের নিকট শরণাপন্ন হয়েছি। আমি বিষয়টি গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করে। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, দুপক্ষকে ডাকা হয়েছে, তথ্য প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনকার জায়গা তাও বলতে পারবো না, এই বাড়ির লোক আর কালীপদ আর মদন জয়কুমার বলছে যে বলে আমরা কিনে নিছি, এই নিয়ে গন্ডগোল স্যার। এর আগে দখলে কে ছিল এই জায়গা? আমরা ছিলাম দখলে, আমরা ছিলাম। মাটি ছিল খাস, তখন আমাদেরকে পর্তন দিল না, আমাদেরকে বলে তোমরা বাড়ি করে থাকো। ব্রিটিশ আমলে সেটা মনে করে যে যখন জরিপ পাইছিল তখন কারা কথা, এটা জরিপে দিয়ে গেছে আমাদেরকে। সেই মাটি ডাঙ্গাপাড়ার মানুষে কদিন রেকর্ড করে দিছে, করে লওয়ার পর জমি আমরা জানি আমরা বাড়ি করে আছি। এর মধ্যে দেখছি কি যে জমি বলে আমার, তো তোমার হলো জমি, তাহলে তুমি যে বিক্রি করবে তাহলে আমাকে দাও 50 এই জায়গা ছাড়া তো আপনাদের বের হওয়ার রাস্তা নাই না, আর জায়গাও নাই, আমার বাড়ি করার জায়গা নাই, এটাই বাড়ি আমার। তো কখন এটা ঘিরে দিয়েছে? এটা সকালে ঘিরেছে, আজকে সকালে।